আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম রেডিয়েন্ট ইংলিশে। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব প্রোনাউন রেফারেন্স কি এবং এটি কিভাবে পরীক্ষা অ্যান্সার করতে হবে সেটিও জানবো। প্রোনাউন রেফারেন্স হচ্ছে এইচএসসি সিলেবাসের একটি সহজ গ্রামার এবং এই ক্লাসে প্রোনাউন রেফারেন্স সম্পূর্ণভাবে শিখব খুবই ইজি ওয়েতে এবং একদম বেসিক থেকে শিখব। সো তোমরা চাইলে ক্লাসটি করতে পারো এবং পুরো ক্লাসটি শেষ করলে আশা করি প্রোনাউন রেফারেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। প্রোনাউন রেফারেন্স শিখতে হলে আগে আমাদেরকে জানতে হবে প্রোনাউন কি। নাউন বা বিশেষের পরিবর্তে যে শব্দ বসে তাকেই প্রোনাউন বলে, এটি আমরা অনেকেই জানি। যেমন উই, হি, শি, হিজ, হার, আওয়ার। নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা যায় সেগুলোকে বলা হয় প্রোনাউন। এবার প্রোনাউন প্রোনাউন জানার পর আমাদেরকে জানতে হবে অ্যান্টিসিডেন্ট কি। একটি প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে সেই নাউনটিকে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হয়। অর্থাৎ প্রোনাউনটি বাক্যে কাকে নির্দেশ করছে তার নামই হলো অ্যান্টিসিডেন্ট। রাহিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে প্রথম সেন্টেন্সে রাহিম একটি নাম উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সে বলা হয়েছে হি গোজ টু স্কুল রেগুলারলি। অর্থাৎ এখানে নামের পরিবর্তে হি লেখা হয়েছে। এই হি প্রোনাউনটি কাকে নির্দেশ করছে এটি বুঝতে পারলেই আমরা জেনে যাব যে অ্যান্টিসিডেন্ট কি। হি প্রোনাউনটি রাহিম নামটিকে নির্দেশ করছে, তার মানে হি প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট হচ্ছে রাহিম। অর্থাৎ যে প্রোনাউনটি বসে একটি সেন্টেন্সে সেই প্রোনাউনটি কাকে নির্দেশ করছে, কোন নামটিকে নির্দেশ করছে, সেটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো আমরা জানতে পেরেছি যে অ্যান্টিসিডেন্ট কি, প্রোনাউন কি। আর প্রোনাউন রেফারেন্সে অ্যান্টিসিডেন্ট এবং প্রোনাউনের মধ্যে সম্পর্ককে আমরা প্রোনাউন রেফারেন্স বলে থাকি। এবার চলো জেনে নেই প্রোনাউন রেফারেন্সটা কি, ভালোভাবে জেনে নেই। প্রোনাউন রেফারেন্স হচ্ছে একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদে ব্যবহৃত প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট এর মধ্যকার স্পষ্ট সম্পর্ক। অর্থাৎ একটি প্রোনাউন কাকে নির্দেশ করছে, তার অ্যান্টিসিডেন্ট কি, তার মধ্যে ক্লিয়ার যে সম্পর্ক আছে সেটিকে বলা হয় প্রোনাউন রেফারেন্স। যদি কোনো বাক্যে প্রোনাউন দ্বারা কোনো নাউনকে বোঝানো হচ্ছে তা অস্পষ্ট থাকে, তবে তাকে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স থাকে। আমরা একটু আগে শিখলাম যে প্রোনাউন রেফারেন্স কি, আর এখানে বলা হয়েছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স কি। এক্সাম্পল দেখলে বোঝা যাবে। রাহিম ইজ এ গুড বয়, রাহিম হচ্ছে একটা ভালো ছেলে। জামিল ইজ হিজ ফ্রেন্ড, জামিল হচ্ছে তার বন্ধু। হি লাইকস টু রিড স্টোরি বুকস, সে বই পড়তে পছন্দ করে। এইখানে প্রথমে নাম দেওয়া হয়েছে রাহিম এবং দ্বিতীয় বাক্যে নাম লেখা হয়েছে জামিল। তৃতীয় সেন্টেন্সে লেখা হয়েছে হি। তো প্রথমে যেহেতু দুইজনের নাম দেওয়া আছে, পরবর্তীতে হি প্রোনাউনটি কাকে নির্দেশ করছে সেটি নিয়ে আমাদের কাছে কনফিউশন থাকে। অর্থাৎ এখানে হির অ্যান্টিসিডেন্ট কি সেটি আমাদের কাছে ক্লিয়ার না। এটাকে বলা হয় আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। হি লাইকস টু রিড স্টোরি বুকস, সে বই পড়তে পছন্দ করে। আসলে কে বই পড়তে পছন্দ করে সেটি আমাদের কাছে ক্লিয়ার না, কারণ এখানে দুইটি নাউন আছে হি শব্দের আগে। পূর্ববর্তী দুইটি সেন্টেন্সে দুইটি নাউন আছে রাহিম এবং জামিল। দুজনই হচ্ছে ছেলে এবং দুজনের ক্ষেত্রে হি প্রোনাউন ইউজ করা যায়। তাহলে হি দিয়ে আসলে কাকে বোঝানো হচ্ছে এটি আমাদের কাছে অস্পষ্ট বা আনক্লিয়ার। তাই এটিকে বলা যায় আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। এবং পরীক্ষায় এই আনক্লিয়ারিটি প্রোনাউনের আনক্লিয়ারিটি আমরা সমাধান করব বা ক্লিয়ার করব। পরীক্ষায় এই অস্পষ্টতা দূর করে বাক্যটিকে সঠিক করতে হয়। এবার প্রোনাউন কয় ধরনের থাকে সেগুলো আমাদেরকে জানতে হবে, যেহেতু আমরা প্রোনাউন রেফারেন্স পড়ব। সাধারণত প্রোনাউনের তিনটি ফর্ম থাকে: সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। এর বাইরেও আরো কিছু আছে, সেগুলো প্রয়োজন হলে আমরা পরে জানবো। তো মেইনলি আমাদেরকে জানতে হবে যে সাবজেক্টিভ প্রোনাউন কি, অবজেক্টিভ প্রোনাউন কি এবং পসেসিভ প্রোনাউন কি। যখন প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেন্টেন্সে, সেগুলোকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ এগুলো ভার্বের আগে বসে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই,
অর্থ আমি। ফার্স্ট পারসন প্লুরাল ক্ষেত্রে উই, আমরা সাবজেক্টিভ হিসেবে, এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুই ক্ষেত্রে আমরা ইউজ করি। থার্ড পারসন সিঙ্গুলার সিঙ্গুলার মেলের ক্ষেত্রে ইউজ করা হয় হি সাবজেক্ট হিসেবে যখন বসে। থার্ড পারসন সিঙ্গুলার ফিমেল অর্থে শি। থার্ড পারসন সিঙ্গুলার যখন জিনিস বোঝায়, বস্তু বোঝায়, সেক্ষেত্রে ইট ইউজ করা হয়। থার্ড পারসন প্লুরাল সবকিছু বোঝানো হলে অনেক কিছু, সেক্ষেত্রে আমরা দে ইউজ করি। আর সিঙ্গুলার কিন্তু অনির্দিষ্ট বোঝানো হলে সেক্ষেত্রে প্রোনাউন ওয়ান ইউজ করা যায়। এইটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। যখন সাবজেক্ট হিসেবে বসে, বাক্যের প্রথমে বসে ভার্বের আগে, তখন এই প্রোনাউনগুলো ইউজ করা হয়। অবজেক্টিভ, যখন ভার্বের পরে যে প্রোনাউনগুলো বসে অবজেক্ট হিসেবে, সেগুলোকে বলা হয় অবজেক্টিভ প্রোনাউন। ফার্স্ট পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার হলে মি, ফার্স্ট পারসন প্লুরাল হলে আস, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুই ক্ষেত্রেই ইউজ করা যায়। থার্ড পারসন সিঙ্গুলার মেল হিম, থার্ড পারসন ফিমেল হলে হার, এবং সিঙ্গুলার থিংস জিনিস বোঝানো হলে ইট। থার্ড পারসন প্লুরাল অল দ্যাম, এবং ইনডিফিনিট সিঙ্গুলার ক্ষেত্রে এখানে আমরা ওয়ান ইউজ করতে পারি। এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এবং এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ বলতে বোঝানো হয় যখন কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝানোর জন্য যেই প্রোনাউন ইউজ করা হয় সেগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন। যদি একটু ভেঙে বলি, ধরো যে কারো একটি কলম আছে, তখন সে কি বলতে পারে? আমার কলম, আমার কলম। এইখানে আমার শব্দটি হচ্ছে পসেসিভ প্রোনাউন। আবার যদি বলি তার কলম, এখানে তার শব্দটি হচ্ছে পসেসিভ কলম, পসেসিভ প্রোনাউন। আবার বলতে পারি যে আমাদের বাড়ি, আমাদের শব্দটি হচ্ছে এখানে পসেসিভ প্রোনাউন। তার মানে মালিকানা বোঝানো হয় বা অধিকার বোঝানো হয়, এই সব ক্ষেত্রে যেই প্রোনাউনগুলো ব্যবহার করা যায় তাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। ফার্স্ট পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা মাই বা মাইন এই পসেসিভ ইউজ করি, এবং ফার্স্ট পারসন প্লুরাল হলে অর্থাৎ একের বেশি হলে আওয়ার ইউজ করি, এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউর ইউজ করা হয়। থার্ড পারসন মেল হলে সেক্ষেত্রে পসেসিভ হিসেবে ইউজ করা হয় হি, হিজ। এবং থার্ড পারসন সিঙ্গুলার ফিমেল হলে সেক্ষেত্রে পসেসিভ হিসেবে ইউজ করা যায় হার। থার্ড পারসন সিঙ্গুলার থিংস বস্তু বোঝানো হলে ইটস, এখানে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি চিহ্ন নেই, ইট এবং তার সাথে অ্যাস, ইটস বোঝানো হয়। ইটস প্যান, ইটস ওয়াটার এটার পানি, ইটস রেজাল্ট এটার ফলাফল। তো বস্তু বোঝানো হলে সেক্ষেত্রে পসিটিভ হিসেবে সিঙ্গুলার হলে ইটস ইউজ করা যায়। এবং মনে রাখতে হবে এর সাথে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি নেই, অর্থাৎ এখানে কোনো চিহ্ন নেই। থার্ড পারসন প্লুরাল ক্ষেত্রে পসিটিভ হিসেবে ইউজ করা যায় ডিয়ার, এবং ইনডিফিনিট সিঙ্গুলার হলে সেক্ষেত্রে পসিটিভ ইউজ করা যায় ওয়ান্স, অর্থাৎ ওয়ানের সাথে অ্যাস, আর ওয়ানের এইখানে অ্যাপোস্ট্রফি আছে। এই চিহ্নটির নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। যখন এই চিহ্নটি থাকে তখন আসলে পসেসিভ বোঝানো হয়। হুম, আচ্ছা। প্রোনাউনের ব্যবহার এক নজরে। সাবজেক্টিভ কেস, যখন প্রোনাউন কোনো কাজ করে অর্থাৎ ভার্বের ঠিক আগে যখন বসাতে হবে, তখন এটাকে বলা হয় সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ প্রোনাউন। শি সিংস আ সং, সে গান করে। এখানে সিংস হচ্ছে একটি ভার্ব, সিংস হচ্ছে কি ভার্ব, এবং ভার্বের আগে যে প্রোনাউনটি বসানো হয়েছে এটিকে বলা হয় সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ কেস, ভার্বকে কে, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে তাকে অবজেক্টিভ বলতে পারি। সাধারণত ভার্বের পরে অথবা প্রিপোজিশনের পরে বসে। আই লাভ দ্যাম, আমি তাদেরকে ভালোবাসি। কাকে ভালোবাসি বা কাদের ভালোবাসি, প্রশ্ন করলে উত্তর আসে দ্যাম, তাই দ্যাম হচ্ছে এখানে অবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ কেস। লুক অ্যাট আস, আমাদের দিকে তাকাও। এখানে যদি প্রশ্ন করি যে কাদের দিকে, উত্তর আসে আস, তাহলে আস হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ কেস। তো অবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে মনে রাখতে হবে ভার্বকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসে তাকে বলা হয় অবজেক্টিভ প্রোনাউন। এখানে অবজেক্ট, আচ্ছা অবজেক্টিভ প্রোনাউন হবে, এটি অবজেক্টের জায়গা বসে অবজেক্টিভ বলা যায়। তুমি যেহেতু প্রোনাউন ইউজ করছি তাই এটি অবজেক্টিভ প্রোনাউন। আর এটি সাধারণত ভার্বের পরে বসে বা প্রিপোজিশনের পরে বসে।
পজিটিভ কেস একটু আগেই বললাম যে পজিটিভ হচ্ছে মালিকানা বা নিচে কিছু বোঝাতে ব্যবহার হয়। বাংলায় নাম হচ্ছে যে রা, র বা এর থাকলে এটি হয়। মাই পেন, আমার পেন, আমার, এখানে র আছে। দে লাভ টু দেয়ার ডিউটিস, তারা তাদের ডিউটি পছন্দ করে, তাদের র আছে। তার মানে র বা এর থাকলে পসেসিভ প্রোনাউনগুলো ইউজ করা যায় বা মালিকানা বোঝানো হলে। সিঙ্গুলার ভার্সেস প্লুরাল। একজন মানুষ বা একটি বস্তু থাকলে আমরা সাধারণত সিঙ্গুলার প্রোনাউন ইউজ করি। হি মানে সে, শি মানে সে, ইট মানে এটা, ওয়ান মানে একটা। এগুলো হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন। যখন একটা জিনিস বা একজন মানুষ থাকে তখন এগুলো ইউজ করি। প্লুরাল প্রোনাউন কি, একের অধিক মানুষ থাকলে বা একের অধিক বস্তু থাকলে আমরা এই প্রোনাউনগুলো ইউজ করতে পারি। দেই, তারা, উই আমরা, আস আমাদের, দেম তাদের। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম প্রোনাউনগুলো কি ধরনের আছে এবং কি কি প্রোনাউন, প্রোনাউন কত প্রকার। এবার আমরা আসলে জানি যে পরীক্ষায় প্রোনাউন কিভাবে অ্যান্সার করতে হবে। পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকবে এবং তোমরা কিভাবে অ্যান্সার করবে। তো প্রোনাউনগুলোর যে রুলসগুলো শিখলাম সেগুলো এলোমেলো থাকতে পারে বা এগুলোতে প্রবলেম হতে পারে পরীক্ষায়। এগুলোকে আমরা ঠিক করব বা ক্লিয়ার করব যাতে রেফারেন্সের সাথে মিলে। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যেটি আছে পরীক্ষায় প্রশ্নে, প্যাসেজে লেখায় যে অ্যান্টিসিডেন্ট থাকে তার সাথে যেন প্রোনাউনটি সঠিক অর্থ দেয় বা ক্লিয়ারিটি বজায় রাখে, সেটি আমরা পরীক্ষায় সমাধান করব। এক নম্বরে আছে ভুল প্রোনাউন থাকলে সঠিক প্রোনাউন বসাবো। প্রোনাউন যদি নাম্বার, নাম্বার মানে হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল, এক বচন নাকি বহু বচন, অর্থাৎ একটা নাকি একের বেশি। পার্সন, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। জেন্ডার, মেল নাকি ফিমেল অনুযায়ী ভুল হয়। অর্থাৎ যেটা যেখানে বসানোর কথা সেটা সেখানে থাকে না, এই অনুযায়ী ভুল হয়ে থাকে। তাহলে তা কারেক্ট করতে হবে। ধরো যে বলা হলো যে রিতা ইজ এ স্টুডেন্ট, রিতা ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ গুড গার্ল। তাহলে এখানে ভুল কোথায়? এখানে হি প্রোনাউনটি ইউজ করা হচ্ছে ভুল, কারণ রিতা হচ্ছে একটি মেয়ে, ফিমেল। সেক্ষেত্রে এখানে ইউজ করতে হবে শি। এবং তাই এখানে বলা হচ্ছে জেন্ডার অনুযায়ী প্রোনাউনটি ভুল হয়েছে। পরীক্ষায় এই ধরনের ভুল থাকবে, আমাদেরকে এগুলো সঠিক করতে হবে। এই এক্সাম্পলে খেয়াল করতে পারো, ইচ অফ দ্য বয়েজ লস্ট দেয়ার প্যান। প্রত্যেকটা ছেলে তাদের কলম হারিয়েছে। এখানে বলা হয়েছে ইচ অফ দ্য বয়েজ, অর্থাৎ প্রত্যেকটি ছেলে, কিন্তু প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে প্লুরাল, দেয়ার। তাই এটা হচ্ছে ভুল। এখানে লিখতে হবে হিজ, কারণ এই শব্দ থাকাতে প্রত্যেক বোঝানো হয়েছে, প্রত্যেকটি ছেলেকে। যদি এখানে বয়েজ প্লুরাল কিন্তু ইচ শব্দ থাকাতে সেটি প্রত্যেককে বোঝানো হয়েছে, একজন করে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে। তাই এখানে হবে হিজ, তার। আনক্লিয়ার প্রোনাউন যদি থাকে সেটিকে আমরা ক্লিয়ার প্রোনাউন তৈরি করব। অর্থাৎ প্রোনাউন যদি বোঝা না যায় কার কথা বলা হচ্ছে, তাহলে নাউন ব্যবহার করে স্পষ্ট করতে হবে। ওয়েন রিনা মেট সীমা, শি ওয়াজ ক্রাইং। যখন রিনা সীমার সাথে দেখা করেছিল, সে কান্না করছিল। এখানে দুটি মেয়ে আছে, রিনা এবং সীমা। এই দুটি নাউনের মধ্যে কে কান্না করছিল সেটি আমাদের কাছে অস্পষ্ট বা আনক্লিয়ার। তাই এইখানে অস্পষ্টতা দূর করার জন্য আমাদেরকে নাম বসাতে হবে, অর্থাৎ নামটি বসিয়ে দিতে হবে। তাই আমরা এখানে দেখতে পারি সীমা ওয়াজ ক্রাইং, সীমা কান্না করছিল। অথবা রিনাও দিতে পারি, কারণ আমরা আসলে জানি না যে কে কান্না করছিল। সো রিনা ওয়াজ ক্রাইং দিল চলবে। তবে এখানে যখন শি ইউজ করা হয় তখন আসলে আনক্লিয়ার থাকে, তখন আমাদের কাছে অস্পষ্টতা তৈরি করছে, যে কে কান্না করছে সেটি আমাদের কাছে ক্লিয়ার নয়। এই ধরনের অস্পষ্টতা থাকলে তা আমাদেরকে নাউন ব্যবহার করে দূর করতে হবে বা স্পষ্ট করতে হবে। একইভাবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীদের বললেন দ্যাট হি ওয়াজ রং, সে ভুল ছিল। শিক্ষক ছাত্রকে বললেন সে ভুল ছিল। এখানে আমরা বুঝতে পারছি না কে বলছিল, শিক্ষক নাকি ছাত্র। এখানেও আনক্লিয়ারিটি রয়েছে, মানে অস্পষ্টতা রয়েছে। তাই এই অস্পষ্টতা দূর করার জন্য
আমাদেরকে এখানে প্রোনাউনের পরিবর্তে হি এর পরিবর্তে নাউন বসাতে হবে। The teacher told the student that the student was wrong. তাই হি এর পরিবর্তে আমরা নাউন দ্য স্টুডেন্ট বসিয়ে দিয়েছি। আমাদের ধারণা যে শিক্ষার্থী ভুল ছিল, তাই এখানে স্টুডেন্ট বসিয়ে দিয়েছি, দ্য স্টুডেন্ট। পরীক্ষায় প্রশ্ন সমাধান করার জন্য আর কি কি জানতে হবে সেটি এখন জানবো। রুলস ফর সলভিং কোয়েশ্চনস, সমাধান করার জন্য নিয়ম। অ্যাভয়েড আনক্লিয়ারিটি, একটি বাক্যে একাধিক নাউন থাকলে প্রোনাউনটি কাকে বোঝাচ্ছে তা পরিষ্কার হতে হবে। অস্পষ্টতা থাকলে সরাসরি নাউন ব্যবহার করতে হবে। একটু আগেই বললাম রাহিম অ্যান্ড করিম ওয়েন্ট টু দ্য মার্কেট। আবার বলছি, রাহিম এবং করিম মার্কেটে গিয়েছিল, বাট করিম ফরগেট হিজ ওয়ালেট। কিন্তু করিম তার ওয়ালেটটি ভুলে যায়। এইখানে করিম নাম ইউজ করাতে আমাদের কাছে স্পষ্ট যে রহিম নয়, করিমই তার ওয়ালেট ভুলে যায়। কিন্তু এখানে যদি আমরা হি প্রোনাউনটি ইউজ করতাম, হি ইউজ করার ফলে আমাদের কাছে আনক্লিয়ারিটি তৈরি হতো, অর্থাৎ কে তার ওয়ালেট হারিয়েছে সেটি আমরা বুঝতে পারি না, বুঝতে পারতাম না। যখন লিখতাম যে হি ফরগেট হিজ ওয়ালেট, তখন আমাদের কাছে প্রশ্ন থাকতো যে আসলে কে তার ওয়ালেট হারিয়ে ফেলেছে, রাহিম নাকি করিম। তাই আমরা এখানে নাম বসিয়ে দিয়েছি, অর্থাৎ করিমের নাম বসিয়ে দিয়েছি। এবার তোমরা চাইলে রহিমও লিখতে পারো, কারণ এখানে আমাদের কাছে নির্দিষ্ট নয় যে কে আসলে ওয়ালেট হারিয়ে দিয়েছে। তবে হি ইউজ করা যাবে না, কারণ হি থাকলে দুটি পুরুষ আছে, রাহিম অ্যান্ড করিম দুজনই যেহেতু জেন্ডার অনুযায়ী পুরুষ, তাই তাদের ক্ষেত্রে হি ইউজ করা যায় দুজনের ক্ষেত্রেই। তাই আমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার থাকবে না, তাই আমরা এখানে নাম ইউজ করেছি করিম। Example 2. The teacher told the student that the student needed to work harder. শিক্ষক ছাত্রকে বললেন যে ছাত্রকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর কাজ করতে হবে। এখানে যদি দ্য স্টুডেন্ট এই নাউনটির পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে হি ইউজ করি, তবে এটি আমাদের কাছে আনক্লিয়ার, আনক্লিয়ার যে শিক্ষক কার কথা বললেন, নিজের কথা বললেন নাকি স্টুডেন্টের কথা বললেন। তাই পরীক্ষায় যদি এখানে হি দেওয়া থাকে, তবে আমাদেরকে নাউনটি লিখতে হবে, অর্থাৎ আমরা স্টুডেন্ট লিখতে পারি, কারণ শিক্ষক সাধারণত স্টুডেন্টকে পরামর্শ দেয়। তাই এখানে আমরা দ্য স্টুডেন্ট বসিয়ে দিয়েছি। পরীক্ষায় যদি, আচ্ছা বলি, পরীক্ষায় এই নাউনটির জায়গায়, দ্য স্টুডেন্ট নাউনটির জায়গায় হি প্রোনাউন থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে হি উঠিয়ে এই নাউনটি বসিয়ে দিতে হবে। এক্সাম্পল 3, ওয়েন দ্য কার হিট দ্য ট্রি, যখন গাড়িটি গাছকে আঘাত করে। ইট ওয়াজ ব্যাডলি ড্যামেজড, যদি এখানে আমরা ইট ব্যবহার করি, ইট ওয়াজ ব্যাডলি ড্যামেজ, এটা মারাত্মকভাবে নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়। এইখানে ইট দিয়ে আসলে কাকে বোঝানো হয়, গাছটি, গাছটি ক্ষতিগ্রস্ত হয় নাকি কারটি নিচে, সেটি আমাদের কাছে আনক্লিয়ার। তাই এইখানে পরীক্ষায় যদি ইট থাকে, তবে আমাদেরকে দ্য ট্রি অথবা দ্য কার একটি বসাতে হবে, অর্থাৎ যেই নাউনটি দেওয়া আছে সেই দুটি নাউনের থেকে একটি নাউন আমরা বসিয়ে দিতে পারি যদি অর্থ অনুযায়ী মনে হয় যে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইট বসানো যাবে না, অর্থাৎ পরীক্ষায় ইট থাকলে সেটি আমরা উঠিয়ে দিব। আচ্ছা, এই তিনটা রুলস হচ্ছে আনক্লিয়ারিটি কিভাবে অ্যাভয়েড করা যায় সেটি, মানে অস্পষ্টতা যদি থাকে সেগুলো কিভাবে দূর করা যায় নাউন বসিয়ে, সেটি জানলাম। অর্থাৎ যদি সামারি বলি, এমন হয় যে যদি প্রোনাউন থাকে পরীক্ষায় এবং প্রোনাউন দিয়ে আসলে বোঝা না যায় যে কাকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা নাউনটি পরীক্ষায় উল্লেখ করে দিব বা নাউনটি লিখে দিব প্রোনাউনের পরিবর্তে। 2 নম্বর হচ্ছে নাম্বার অ্যান্ড জেন্ডার এগ্রিমেন্ট। প্রোনাউন অবশ্যই তার পরবর্তী নাউন, আবার নাম্বার, নাম্বার আমরা জানি সিঙ্গুলার নাকি প্লুরাল, অর্থাৎ একবচন নাকি বহুবচন, সেই সেটি হচ্ছে নাম্বারের বিষয়। আর জেন্ডার হচ্ছে মেল নাকি ফিমেল, অর্থাৎ ছেলে নাকি মেয়ে, পুরুষ নাকি মহিলা, এটা হচ্ছে জেন্ডারের বিষয়। সেই অনুযায়ী প্রোনাউনগুলো আলাদা হয়ে থাকে। তো প্রোনাউন যদি এই ক্ষেত্রে
জেন্ডার এবং নাম্বার অনুযায়ী ভুল হয়ে থাকে সেগুলো আমাদেরকে ঠিক করতে হবে। যদি জেন্ডার মেল থাকে অর্থাৎ পুরুষ থাকে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টিভে এক বচন থাকলে ইউজ করতে পারি হি, এবং ফিমেল থাকলে সাবজেক্টিভে এক বচন হিসেবে ইউজ করি শি। আর অবজেক্টিভের ক্ষেত্রে মেল হলে ইউজ করি হিম যখন এক বচন, এবং ফিমেলের ক্ষেত্রে ইউজ করি হার অবজেক্টিভের ক্ষেত্রে। পসেসিভের ক্ষেত্রে পসেসিভের ক্ষেত্রে মেল থাকলে আমরা ইউজ করি হিজ, আর ফিমেল থাকলে ইউজ করা হয় হার। আর যদি মেল থাকে এবং যদি প্লুরাল বোঝায়, সেক্ষেত্রে সাবজেক্টিভে ইউজ করা যায় দেই। একইভাবে ফিমেল থাকলে এবং প্লুরাল বোঝানো হলে সাবজেক্ট হিসেবে ইউজ করা যায় দেই, এবং অবজেক্টিভের ক্ষেত্রে দুটো ইউজ করতে পারি দেম। আশা করি এই বিষয়টি সবার কাছে ক্লিয়ার। আবারও বোঝাচ্ছি, যদি সাবজেক্ট হিসেবে আমরা প্রোনাউন ব্যবহার করি এবং সেটি যদি কোনো পুরুষ থাকে, সেই সময় ইউজ করা যায়, যদি এক বচন হয় তাহলে ইউজ করা যায় হি, এবং যদি সেটা ফিমেল থাকে তখন আমরা সাবজেক্টিভ হিসেবে ইউজ করি বা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি শি, যখন একজন থাকে, একজন মহিলা। আর অবজেক্টিভের ক্ষেত্রে যখন ভার্বের পরে বসে অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, তখন মহিলা পুরুষ হলে ইউজ করি হিম, এবং মহিলা থাকলে বা আহ, নারী থাকলে ইউজ করা যায় হার। আর পজিটিভের ক্ষেত্রে পুরুষ থাকলে এক বচন হলে, একজন থাকলে ইউজ করা যায় হিজ, এবং ফিমেল থাকলে একজন হলে পজিটিভের ক্ষেত্রে ইউজ করা হয় হার, যখন কোনো কিছু অধিকার বা মালিকানা বোঝানো হয় সেগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। এবং যদি পুরুষ কিংবা মহিলা উভয়ই অধিক থাকে, একজনের অধিক থাকে, এবং যদি পজিটিভ বোঝানো হয় অর্থাৎ মালিকানা বোঝানো হয়, তখন ইউজ করতে পারি দিয়ার, তাদের। এই ক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে একই পজিটিভ ইউজ করা যায় যখন প্লুরাল থাকে। এক্সাম্পল ওয়ান, দ্য বুকস ওয়ার সো হ্যাভি। বইগুলো ছিল এতই ভারী দ্যাট আই কুডন্ট লিফট দ্যাম। আমি তাদেরকে উঠাতে পারিনি। এখানে বুকস অর্থাৎ একের বেশি বই, অনেকগুলো বই আছে, তাই আমরা এখানে প্রোনাউন হিসেবে ইউজ করেছি দ্যাম, তাদের, এবং এটা অবজেক্টিভ হিসেবে বসেছে ভার্বের পরে। যদি এখানে শুধু বুক থাকতো একটি বই, তাহলে আমরা এখানে ইউজ করতাম ইট, এটা। সীমা লাইকস হার ড্রেস, সীমা তার ড্রেস পছন্দ করে। এখানে সীমা যেহেতু একটি মেয়ে এবং ড্রেস, ড্রেসের মালিকানা বোঝানো হচ্ছে প্রোনাউন হার দিয়ে, তাই এটি হচ্ছে পসেসিভ প্রোনাউন, তাই এই ক্ষেত্রে হার ইউজ করা হয়েছে। আর সীমা যদি এখানে ছেলে, মেয়ে না হয়ে ছেলে হতো, অর্থাৎ রহিম থাকতো নাম, তবে এখানে পজিটিভ হিসেবে ইউজ করা হতো হি ইজ। পরীক্ষায় এই ভুলগুলো দেওয়া থাকতে পারে। উম, যেখানে জেনারেল অনুযায়ী পজিটিভ, এখানে হার হওয়ার কথা, এখানে হিজ থাকতে পারে, এখানে ইজ থাকতে পারে। এই ভুলগুলো আমরা সমাধান করব। 3 নম্বর, কালেকটিভ নাউন্স এগ্রিমেন্ট। কিছু কিছু শব্দ আছে যেগুলো দিয়ে অনেকগুলো মানুষ বোঝায়, বা একটি পুরো সদস্য বোঝায়, ওই নাউনের পুরোপুরি পুরো টিমকে বোঝানো হয়। বা জুরি ক্লাস, অর্থাৎ অনেক কিছুর অনেকগুলো নাউনের সমষ্টিকে বলে, সেখানে অসংখ্য সদস্য থাকে, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। টিম, টিম মানে আমরা জানি দল, টিমের ভিতরে অনেকগুলো মানুষ থাকে, জুরি, ক্লাস, এগুলোর ভিতরে অনেকগুলো মানুষ থাকে, কিন্তু যখন এগুলো একমত থাকে, টিম, জুরি, ক্লাস এর ভিতরে যে সদস্যরা থাকে, যখন তারা একটি বিষয়ে একমত থাকে, কোনো একটি বিষয়ে তাদের সম্পূর্ণ ধারণা একই থাকে, সেই সময় আমরা সিঙ্গুলার প্রোনাউন ইউজ করি। আর যদি আলাদা বোঝাই তবে প্লুরাল প্রোনাউন ইউজ করি। এটা একটু কঠিন বিষয় অনেকের জন্য, একটু ডিফিকাল্ট। আমরা এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করছি।
জুরি হ্যাজ রিচড ইটস ডিসিশন। ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত, ইটস মানে এটার সিদ্ধান্ত। জুরি, জুরি বলতে বোঝানো হয় আইনসভায় আইনজীবীদের সম্মানিত একটা বোর্ড, এটাকে বলা হয় জুরি, যারা বিচার কার্য পরিচালনায় সাহায্য করেন। এই জুরিতে অনেক মেম্বার থাকে। সো তারা যদি কোনো কি সিদ্ধান্ত নেয়, সেটা যদি একটি সিদ্ধান্ত পৌঁছায় সবাই মিলে, তখন এটাকে বলা হয় যে তারা একমত একটি বিষয়। জুরি হ্যাজ রিচড ইটস ডিসিশন, এখানে বলা হয়েছে জুরি পৌঁছেছে ইটস ডিসিশন, এটার সিদ্ধান্তে। অর্থাৎ জুরির মেম্বাররা এমন কি সিদ্ধান্তকে চুজ করেছে সবাই মিলে, যেটা একটা এবং একমাত্র। ইটস, এখানে বলা হয়েছে ইটস মানে এটার ডিসিশন, এটার সিদ্ধান্তে পৌঁছেছে। মানে হচ্ছে একটা সিদ্ধান্তে তারা সবাই মিলে পৌঁছেছে। তাই এই সময় আমরা ইউজ করতে পারি সিঙ্গুলার প্রোনাউন, কারণ সবাই তারা একটি বিষয়ে একমত হয়েছে। তাই এখানে জুরিতে অনেকগুলো মেম্বার থাকা সত্ত্বেও এখানে প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে ইটস, এটার। আবার জুরিতে যদি যদি এই কার্টিভ নাউনগুলো যদি একটি বিষয়ে একমত থাকে, সেক্ষেত্রে আমরা বারগুলো ইউজ করি সিঙ্গুলার। তাই এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে সিঙ্গুলার ভার্ব হ্যাজ। আর এখানে যেহেতু সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে, তাই এর প্রোনাউনটি হবে সিঙ্গুলার। তাই এখানে আমরা পসেসিভ হিসেবে যেই প্রোনাউন নিয়েছি সেটি হচ্ছে সিঙ্গুলার ইটস, এটি হচ্ছে পসেসিভ এটার সিদ্ধান্তে, অর্থাৎ যে কোনো একটি সিদ্ধান্তে পৌঁছেছে। এক্সাম্পল টু, দ্য টিম মেম্বার্স আর পুটিং অন দেয়ার ইউনিফর্মস। টিম মেম্বার্স মানে হচ্ছে দলের সদস্যরা তাদের ইউনিফর্ম পরিধান করছে। এবার ইউনিফর্ম, সবাই তো আর একটি ইউনিফর্ম পরে না, সবাই যা যা ইউনিফর্ম পরে, অর্থাৎ সবাই নিজ নিজ ইউনিফর্ম পরে। তার মানে এখানে একটা সিঙ্গুলার বিষয় বোঝানো হচ্ছে না, এখানে নিজ নিজ কাজ করাকে বোঝানো হচ্ছে। কিন্তু টিম একটি দল, কিন্তু এই টিমের সদস্যরা নিজ নিজ ইউনিফর্ম পরছে। তাই এখানে পজিটিভ হিসেবে ইউজ করা হয়েছে যে প্রোনাউনটি, সেটা হচ্ছে প্লুরাল। কারণ তারা সবাই মিলে একটি ইউনিফর্ম পরছে না, তারা বিভিন্ন বিভিন্ন ইউনিফর্ম পরছে নিজেদের, সবাই সিঙ্গুলার হিসেবে এক এক করে ইউনিফর্ম পরছে, একসাথে পরছে না, তাই একটি পরছে না। তাই তারা বলা যাচ্ছে তারা একমত নয়, তারা আলাদা আলাদা কাজ করছে, এরকম বোঝানো হলে সেক্ষেত্রে আমরা যে প্রোনাউনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে প্লুরাল প্রোনাউন। এখানে দেয়ার ইউজ করেছে। সিম্বল থ্রি, দ্য ক্লাস ফ্লোয়েড ইটস টিচার টু দ্য লাইব্রেরি। শ্রেণীকক্ষটি বা শ্রেণীর সবাই টিচারকে অনুসরণ করেছিল লাইব্রেরিতে, তাদের টিচারকে অনুসরণ করেছিল লাইব্রেরিতে যাওয়ার পথে। এইখানে ক্লাস ফলোয়েড ইটস টিচার, এখানে ইটস সিঙ্গুলার প্রোনাউন, এটি ইউজ করা হয়েছে কারণ ক্লাস যখন ফলো করেছে শিক্ষককে, তখন সবাই একসাথে টিচারকে ফলো করেছে। অর্থাৎ এখানে এমনটি বোঝানো হয়নি বা বলা হয়নি যে সবাই এক এক করে ফলো করেছে, এরকম না, সবাই টিচারকে একসাথে অনুসরণ করেছে। তার মানে তার একটি বিষয় একমত ছিল, একসাথে কাজটি করা হয়েছে। তাই এই ক্ষেত্রে ক্লাসটিকে একটা ইন্ডিভিজুয়াল হিসেবে ধরা যায়, সিঙ্গুলার হিসেবে ধরা যায়। তাই প্রোনাউনটি ইউজ করা হয়েছে ইটস, অর্থাৎ এটার শিক্ষকদের বা তাদের শিক্ষকদের, অর্থাৎ ইটস পসেসিভ প্রোনাউন ইউজ করা হয়েছে। এখানে দেয়ার দিলে ভুল হবে, কারণ ক্লাসটি সিঙ্গুলার টার্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। সো কালেক্টিভ নাউন এগ্রিমেন্টের ক্ষেত্রে কোন জায়গায় কোন প্রোনাউনটি বসে সেটি আমাদেরকে বুঝতে হবে, এবং এই ক্ষেত্রে আমাদের বারবার বিষয়গুলো দেখতে হবে যে বারবার আসলে সিঙ্গুলার বোঝানো হয়েছে নাকি প্লুরাল বোঝানো হয়েছে, তাহলে আমাদেরকে আরো বেশি ক্লিয়ার হতে সাহায্য করবে এটি। চার, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে এমন কিছু প্রোনাউন যেগুলো বাক্যের একটি অংশের সাথে অন্য একটি অংশের সম্পর্ক করে বা কানেক্ট করে বাক্যকে। বয় হু কেম ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটি এসেছিল সে হচ্ছে আমার বন্ধু। এখানে দা বয়টি হচ্ছে একটি অংশ, এবং কেম ইজ মাই ফ্রেন্ড এটি হচ্ছে সেন্টেন্সের একটি অংশ। এই দুটি অংশের মধ্যে সম্পর্ক করেছে হু নামক রিলেটিভ প্রোনাউনটি। বা বলা যায় দা বয় হচ্ছে একটি অ্যান্টিসিডেন্ট এবং কেম ইজ মাই ফ্রেন্ড
হচ্ছে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে ইনফরমেশন, তথ্য। এই দুটি অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে হু রিলেটিভ প্রোনাউনটি। একইভাবে দ্য গার্ল হোম আই মেট ইজ কাইন্ড, হুম শব্দটি কানেকশন করেছে বা সম্পর্ক স্থাপন করেছে এই অংশ এবং এই অংশের মধ্যে, এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আছে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। এই রিলেটিভ প্রোনাউন গুলো কোন সময় কোনটি ইউজ করা যায় সেটি জানা অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকে। হু ব্যক্তি বোঝানো হলে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা হু ইউজ করি। দ্য বয় হু কেম ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটি এসেছিল সে হচ্ছে আমার বন্ধু। এইখানে বয় হচ্ছে ব্যক্তি, মানুষ, তাই এখানে আমরা প্রোনাউন হিসেবে হু ইউজ করেছি। এবার এখানে যদি সিঙ্গুলার থাকে তারপর আমরা হু ইউজ করতে পারি, প্লুরাল থাকলেই হু ইউজ করতে পারি, বা জেন্ডার যে কোনো জেন্ডার থাকলে আমরা হু ইউজ করতে পারি। তবে এখানে হুইচ ইউজ করা যাবে না, বা ইট ইউজ করা, দ্যাট ইউজ করা নট প্রপারলি কারেক্ট। যদি পার্সন থাকে, মানুষ থাকে, সেক্ষেত্রে আমরা হু ইউজ করি প্রোনাউন হিসেবে, সেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। হুম যদি ব্যক্তি বোঝানো হয় তবে সেটি অবজেক্ট হিসেবে বসে, তখন আমরা হুম ইউজ করি। দ্য গার্ল হুম আই মেট ইজ কাইন্ড, যে মেয়েটির সাথে আমি দেখা করেছিলাম সে হচ্ছে দয়ালু। এখানে খেয়াল করতে পারো আমাদের অনেক সময় কনফিউশন থাকে যে কোন সময় হু ইউজ করবো এবং কোন সময় হুম ইউজ করা যায়। যদি আহ, এখানে গ্যাপ থাকে বা এখানে উম, একটি রিলেটিভ প্রোনাউন থাকে এবং তারপরে ভার্ব থাকে, সেই রিলেটিভ প্রোনাউনটি অবশ্যই হবে হু। এখানে দা বয় হু কেম ইজ মাই ফ্রেন্ড, এখানে কেম হচ্ছে একটি ভার্ব, অর্থাৎ এর আগে কোনো সাবজেক্ট নেই, সরাসরি একটি ভার্ব। তাই আমরা এখানে মাঝখানে যে প্রোনাউনটি নিয়েছি সেটা হচ্ছে হু। অর্থাৎ যদি রিলেটিভ প্রোনাউনের পর সরাসরি ভার্ব থাকে, যদি সাবজেক্ট এখানে না থাকে, তবে এখানে আমরা যে রিলেটিভ প্রোনাউনটি নিব সেটা হচ্ছে হু। আর যদি রিলেটিভ প্রোনাউনের পর সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে, এখানে আই মেট, মেটের আগে সাবজেক্ট আছে আই, আই হচ্ছে কি সাবজেক্ট, তাই এইখানে আমরা হু নিতে পারবো না, এখানে আমরা নিয়েছি হুম। এটি হচ্ছে দুটির মধ্যে ডিফারেন্স। অর্থাৎ যদি হু এর পরে সাবজেক্ট ভার্ব থাকে, শুধু সরাসরি ভার্ব থাকে, সেই সময় আমরা হু পুনর ইউজ করি, এবং যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে তবে হুম ইউজ করি। আর যদি মালিকানা বোঝায়, অর্থাৎ কারো কোনো একটি জিনিস আছে, কারো অধীনে আছে, সেই সময় ইউজ করা হয় হুজ। দ্য ম্যান হুজ কার ওয়াজ স্টোলেন ইজ হিয়ার, যেই মানুষটির গাড়ি চুরি হয়ে গিয়েছে সেটি হচ্ছে এখানে। হুজ কার মানে যার গাড়ি বা তার গাড়ি, অর্থাৎ এখানে মালিকানা বোঝানো হয়েছে। মালিকানা বোঝানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে হু হচ্ছে পরে একটি নাউন থাকে, অর্থাৎ এই প্রোনাউনটি পরে একটি নাউন থাকে এবং এখানে আমরা হুজ ইউজ করতে পারি। অথবা যদি এখানে একটি নাউন থাকে এবং সেটি মালিকানা বোঝানো হয় কোনো ব্যক্তির, এই পূর্ববর্তী ব্যক্তির মালিকানা বোঝায়, সেই সময় আমরা এখানে হুজ ইউজ করতে পারি। এটা কি দাও সিরি হবে কেমনে, এই দুইটা পাখি আমি কতদিন দেখছিলাম।
হইতে পারি না। হুইচ যদি বস্তু বা প্রাণী বোঝায়, অবস্তুগত জিনিস বা প্রাণী, সেই সময় আমরা হুইচ ইউজ করতে পারি। দ্য বুক হুইচ আই রিড ওয়াজ অ্যামেজিং। যে বইটি আমি পড়েছিলাম সেটি হচ্ছে চমৎকার। হুইচ শব্দটি দিয়ে এর আগের অ্যান্টিসিডেন্ট দ্য বুক শব্দটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট বা নাউনটি যদি বস্তু থাকে সেই সময় আমরা হুইচ ইউজ করি প্রোনাউন হিসেবে, রিলেটিভ প্রোনাউন হিসেবে। যেটি দ্য বুক হুইচ আই রিড ওয়াজ অ্যামেজিং, আই রিড ওয়াজ অ্যামেজিং এই অংশ এবং দ্য বুক এটির মধ্যে রিলেশন স্থাপন করেছে। দ্যাট ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে দ্যাট ইউজ করা যায়, তবে এটি একটু ইনফর্মাল। দ্য গার্ল দ্যাট সিংস ইজ মাই সিস্টার। দ্য গার্ল এখানে হু ইউজ করা বেটার, তবে অনেক সময় দ্যাট ইউজ করা যায়। দ্য গার্ল হু দ্যাট সিংস ইজ মাই সিস্টার। যে মেয়েটি গান গাইছে সে হচ্ছে আমার বোন। বেশিরভাগ সময় দ্যাট ইউজ করা যায় বস্তুর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে। বাক্যের ভিতরে হু হুম এর ঠিক পরেই যদি কোনো ভার্ব থাকে তবে সাধারণত হু বসে, এটি আগেই বলেছিলাম। আর যদি নাউন বা প্রোনাউন থাকে তবে হুম বসে। হু প্লাস ভার্ব, হু ইজ ক্রাইং, এর পর এখানে ভার্ব আছে ইজ, তার মানে এখানে হু। হুম নাউন প্রোনাউন। আচ্ছা, হুমের পর সাবজেক্ট থাকে ইউ, এই জন্য এখানে হুম। এটি আগেই ক্লিয়ার করেছি, সেটি এখানে বলা হয়েছে। আর যদি প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে প্রিপোজিশনের পর হুম ইউজ করা যায়। ফর হুম আর ইউ লুকিং, টু হুম শুড আই গিভ দিস লেটার। ফর প্রিপোজিশন টু প্রিপোজিশন, তাই তারপরে হুম। হুম, লোমার বাজ। সাধারণত দুটি নাউন এন্ড দিয়ে যুক্ত হলে আমরা প্লুরাল ধরি। রাহিম অ্যান্ড জামিল হ্যাভ ডান দেয়ার রেসপন্সিবিলিটিস। এখানে রাহিম হচ্ছে একজন এবং জামিল একজন, দুজনকে এন্ড দিয়ে যুক্ত করার পর এটি প্লুরাল হিসেবে ধরা হয়েছে নাউন, এবং তারপর ভার্বও হয় প্লুরাল। এবং এই ক্ষেত্রে এই জন্য ডিয়ার প্রোনাউনটি হচ্ছে প্লুরাল, অর্থাৎ তাদের পজিটিভ পজিটিভ হিসেবে ইউজ করা হয়েছে, এবং এটি হচ্ছে তাদের রেসপন্সিবিলিটিস, তাদের দায়িত্বশীলতা। কিন্তু যখন দুটি নাউনের মাঝে অ্যান্ড থাকে এবং প্রত্যেকটি নাউনের আগে ইচ থাকে, তখন তাদের পরবর্তী প্রোনাউন এবং ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ইচ ম্যান অ্যান্ড ইচ সোলজার ডিড হিজ ডিউটি। এখানে ম্যান একটি নাউন এবং সোলজার আরেকটি নাউন, তবে তাদের প্রত্যেকের আগে ইচ থাকাতে আমরা সিঙ্গুলার প্রোনাউন নিয়েছি হিজ ডিউটি। এখানে যদি দেয়ার থাকতো তবে এটি ভুল হতো, তাই এখানে হিজ ডিউটি সিঙ্গুলার। ইচ, এভরি, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, নোবডি, নেইদার, ইদার, এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে তারা সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাই এদের পরে যেই প্রোনাউন বসে সেগুলোকে অবশ্যই সিঙ্গুলার হতে হবে। ইচ বয় হ্যাজ হিজ ব্যাগ, এন্ড হিজ হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন কারণ প্রথমে ইচ আছে। এভরি সিটিজেন মাস্ট পারফর্ম হিজ ডিউটি, এখানে হিজ হচ্ছে সিঙ্গুলার কারণ তার আগে সিটিজেন শব্দের আগে এভরি আছে। এন দিয়ে যুক্ত দুটি নাউনের আগে দি থাকলে নাউনটি প্লুরাল হয়, যাদের প্রোনাউন ও প্লুরাল হয়। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি আর পারফর্মিং দেয়ার ডিউটিস। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি আর পারফর্মিং দেয়ার ডিউটিস। এখানে চেয়ারম্যান শব্দটির আগে দা আছে এবং সেক্রেটারি শব্দের আগে দা আছে, অর্থাৎ এখানে দুটি আলাদা ব্যক্তিকে বোঝানো হয়েছে। যদি দুটি অ্যান্ড দিয়ে যদি দুটি নাউনের আগে দা থাকে তার মানে দুটি নাউন হচ্ছে আলাদা ব্যক্তি। এখানে চেয়ারম্যানও আলাদা ব্যক্তি এবং সেক্রেটারি আলাদা ব্যক্তি। এই জন্য এখানে প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে দিয়ার, তাদের।
প্লুরাল প্রোনাউন, যেহেতু তারা দুজন আলাদা ব্যক্তি তাই এখানে প্রোনাউন, নাউনটা হচ্ছে প্লুরাল তাই প্রোনাউন হয়েছে প্লুরাল, দেয়ার। তবে যদি দা শুধু একবার থাকে এবং দুটি নাউন একই ব্যক্তি বা জিনিস বোঝায় তাহলে পুরো ফ্রেজটা সিঙ্গুলার হয়। দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার, এখানে দা আছে একবার, পোয়েট পোয়েট এবং ফিলোসফার অ্যান্ড যুক্ত, এবং দা আছে একবার, অর্থাৎ যে পোয়েট সেই হচ্ছে ফিলোসফার, দুজন একই ব্যক্তি। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যান্ড দিয়ে যুক্ত দুটি নাউন একজনকে বোঝাচ্ছে কিনা বা দুজনকে বোঝাচ্ছে কিনা সেটি নির্ধারণ করা হয় দা দিয়ে। যদি একই দা থাকে তাহলে সেখানে নাউন আছে একটি, এবং যদি দা দুটি থাকে অ্যান্ড দিয়ে যুক্ত নাউনটির আগে, তবে সেখানে নাউন আছে দুটি। আর এখানে দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার যেহেতু একটি দা তার মানে নাউন একটি। ইজ ডেড অ্যান্ড হি উইল বি রিমেম্বার্ড ফর হিজ ওয়ার্ক, তো এখানে প্রোনাউন হিসেবে হি ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে সিঙ্গুলার, কারণ একজনকে বোঝানো হয়েছে। ওয়ান হিসেবে যদি সাবজেক্ট ইউজ করা হয়, ওয়ান প্রোনাউনটি যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, ওই সময় এর পসেসিভ প্রোনাউন হবে ওয়ান্স। অর্থাৎ যদি মালিকানা বোঝানো হয় একজনের এরকম অর্থে, তখন ওয়ান্স ইউজ করা হয়, ওয়ান অ্যাপোস্ট্রফি তারপরে এস। ফর এক্সাম্পল, ওয়ান মাস্ট লাভ ওয়ান্স কান্ট্রি, একজনকে অবশ্যই তার দেশকে ভালোবাসতে হবে। এখানে ওয়ান্স এটা হচ্ছে পজিটিভ, ওয়ানের পজিটিভ। অনেস্ট কইব, কি সুন্দর, কই সুন্দর ময়লা ময়লা দেখা যায়। কালো হয় কেমতে তো, তো কালো হয় কেমতে? না তোলা তো না, নো নো। এই এক দুটা লই লইব। ইডার অর নেইদার নর, এই ফ্রেজগুলো থাকার পর যদি প্রোনাউন বসানোর নিয়ম হচ্ছে প্রোনাউনটি বসবে দ্বিতীয় নাউন এর নাম্বার ও জেন্ডার অনুযায়ী। ইডার রিনা অর হার ব্রাদার্স ফরগেট দেয়ার আইডি কার্ডস, এইখানে ইডার পর রিনা হচ্ছে একটি নাউন, অর হার ব্রাদার হচ্ছে আরেকটি নাউন, এবং এখানে প্রথম নাউন হচ্ছে রিনা, দ্বিতীয় নাউন হচ্ছে হার ব্রাদার্স। তাই দ্বিতীয় নাউন অনুসারে এই প্রোনাউনগুলো বুঝবে। দ্বিতীয় নাউন যদি সিঙ্গুলার থাকে তবে প্রোনাউন সিঙ্গুলার, দ্বিতীয় নাউন যদি প্লুরাল থাকে প্রোনাউন প্লুরাল, এবং দ্বিতীয় নাউন যদি মেল থাকে তবে প্রোনাউন হবে মেল প্রোনাউন, এবং দ্বিতীয় নাউন যদি ফিমেল থাকে তাহলে প্রোনাউন হবে সেই অনুযায়ী। এখানে হার ব্রাদার্স মানে হচ্ছে মায়েরা প্লুরাল, এবং জেন্ডার হচ্ছে মেল। প্লুরাল থাকাতে এখানে প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে ডিয়ার আইডি কার্ডস। খেয়াল করো এখানে রিনা কিন্তু একজন সিঙ্গুলার এবং সে মেয়ে, তাই এখানে আমরা সিঙ্গুলার ইউজ করিনি, কারণ আমরা জানি ইদার অর থাকলে সেক্ষেত্রে ইদার অরের পর যে দ্বিতীয় সাবজেক্ট আছে এখানে হার ব্রাদার্স, এই অনুযায়ী পরবর্তী প্রোনাউনটি বসে, তাই এখানে ডিয়ার। একইভাবে ইদার দ্য বয়েজ ও রিনা লস হার ফোন, এইখানে ইদার পর প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ এবং পরবর্তী হচ্ছে রিনা, এবং দ্বিতীয় নাউন রিনা অনুসারে এখানে আমরা লিখেছি হার ফোন, প্রোনাউন নিয়েছি রিনার নাম অনুসারে, কারণ রিনা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট বা দ্বিতীয় নাউন, তাই এই অনুযায়ী আমরা প্রোনাউনটি নিয়েছি। যেহেতু রিনা হচ্ছে একটি মেয়ে এবং সিঙ্গুলার তাই পজিটিভ হিসেবে হার, অর্থাৎ তার ফোন। একই নিয়ম নেইদার নরের ক্ষেত্রে নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট শেয়ার দেয়ার অপিনিয়ন্স, এইখানে প্রথম নাউনটি হচ্ছে নিদের পর দ্য টিচার এবং পরবর্তী হচ্ছে দ্য স্টুডেন্ট। তাই এখানে পজিটিভের ক্ষেত্রে ইউজ করা হয়েছে পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে দিয়ার, কারণ স্টুডেন্ট মানে হচ্ছে অ্যাস আছে স্টুডেন্টের সাথে, তার মানে অনেকজন শিক্ষার্থী, তাই এখানে প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে দিয়ার প্রোনাউনটি। নেই বয়েজ নট দ্য গার্ল বার্ড আর আমবেলা, এইখানে দ্বিতীয় নেইটার পর প্রথম নাউনটি হচ্ছে দ্য বয়েজ এবং দ্বিতীয় নাউনটি হচ্ছে দ্য গার্ল, আর দ্য গার্ল মানে হচ্ছে একটি মেয়ে, তাই এখানে প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে হার, তার আমবেলা। আমবেলা মানে হচ্ছে ছাতা, এখানে কারো অধিকারে আমবেলা আছে, ছাতার কারো অধিকার আছে বা মালিকানা আছে, সেই অর্থে হার প্রোনাউনটি ইউজ করা হয়েছে। তো এটি পসেসিভ হিসেবে বুঝেছে। আর এটি দ্য গার্ল হচ্ছে এটি অ্যান্টিসিডেন্ট, তাই এখানে আর ইউজ করা হয়েছে।
লাস্ট রুল, ইট। 10, ইট সাধারণত ইতর প্রাণী বা বস্তু বোঝাতে ব্যবহার হয়, অর্থাৎ নিম্ন শ্রেণীর যে প্রাণী সেই ক্ষেত্রে ইট ব্যবহার করা যায়, এবং বস্তু বোঝাতে ইট প্রোনাউন ব্যবহার করা যায়। কোনো মানুষের ক্ষেত্রে ইট ব্যবহার করা যায় না, বা ব্যক্তি ক্ষেত্রে ইট ব্যবহার করা যায় না। I saw a bird, it was singing, আমি একটা পাখি দেখেছিলাম এবং it was singing, এটা গান করছিল। একটা পাখির ক্ষেত্রে এখানে ইট ইউজ করা হয়েছে, অর্থাৎ একটা অর্থে ইতর প্রাণী বোঝালে ইট ইউজ করা যায়। আই বোট আ ফোন, ইট ইজ নিউ, আমি একটা ফোন কিনেছিলাম, মোবাইল কিনেছিলাম, এটা হচ্ছে নতুন। এখানে মোবাইলের পরিবর্তে ইট ইউজ করা হয়েছে। বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। ইট লুকস পিসফুল, এটি সুন্দর দেখাচ্ছে। বাচ্চাদেরকে বোঝাতে অনেক সময় ইট ইউজ করা যায়, ইট লুকস পিসফুল। ওকে, এই ছিল আমাদের প্রোনাউন রেফারেন্সের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা প্রোনাউন রেফারেন্সের কিছু প্র্যাকটিস ক্লাস করব। And once again, thank you everyone for watching this class.